মাসে ৯৯ টাকা রিচার্জ করলেই আনলিমিটেড কলিং আর প্রতিদিন 2 জিবি ডেটা দেবে বিএসএনএল। কিভাবে দেবে? আরে রতন টাটা এবার বিএসএনএল এর সঙ্গে হাত মেলাচ্ছে যে সাধারণ মানুষের রিচার্জের সমস্যা মেটাতে এবার রতন টাটা আসরে নামছেন বিএসএনএল কে সঙ্গে নিয়ে। আর রতন টাটা যেখানে আছেন সেখানে সাধারণ মানুষের উপকার তো হবেই। ঠিক এই রকমই একটা আশা জাগানো খবর দিয়ে আপনাদের থেকে ভিউজ কামিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে ইউটিউব ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটাররা। কিন্তু এই খবরটা আদতে সত্যি নয়। তাহলে সত্যিটা কি? সাধারণ মানুষ এই আকাশ ছোঁয়া রিচার্জের দাম থেকে কিভাবে বাঁচবে? নমস্কার, আমি সুজয় নীল, আর আজ আমি কথা বলবো জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে। কোনো মিথ্যে আশা নয়, কোনো উল্টো পাল্টা তথ্য নয়। আজ যা বলবো তার প্রত্যেকটা কথা আমার আপনার মতো সাধারণ মানুষের মনের কথা, যে এই টেলিকম কোম্পানিগুলোর কাছে পৌঁছানো দরকার। আর ভিডিও শেষে বলা থাকবে কিভাবে আপনি নিজেই নিজের সিম কার্ডটা বিএসএনএল এ পোর্ট করতে পারবেন। জুলাই মাসের 3 এবং 4 তারিখ জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো বড় বড় টেলিকম কোম্পানিগুলো রাতারাতি প্রায় 25% দাম বাড়িয়ে দিল রিচার্জ প্যাকের। আর এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে অথৈ জলে পড়ল সারা দেশের সাধারণ মানুষ। কারণ পকেটে 200 টাকা না থাকলে সাধারণ মানুষের ফোনে কথা বলা বন্ধ। জিও বলছে 189 টাকা, আর এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া বলছে 199 টাকা রিচার্জ না করলে সাধারণ মানুষেরা দরকারে অদরকারে কাউকে ফোন টুকু করতে পারবেন না। যে দেশে আজও গরিবদের কথা মাথায় রেখে সরকারকে ফ্রিতে রেশন দিতে হয়, যে রাজ্যে 1 মাস লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকে গেলে অনেক পরিবারের নাভিশ্বাস উঠে যায়, সেখানে ফোন কলের মতো এসেনশিয়াল সার্ভিসের জন্য প্রতি মাসে 200 টাকার কাছাকাছি জমিয়ে রাখতেই হবে। কারণ আচমকায় কেউ 25%, কেউ আবার 21% দাম বাড়িয়ে দিয়েছে রিচার্জের। তাহলে কি এবার গরিব এবং নিম্ন মধ্যবিত্ত মানুষেরা ফোনে কথা বলাটাকেও বন্ধ করে দেবে? কারণ পকেটে 200 টাকা না থাকলে আপনার সিমটা পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ফোন যাওয়া তো দূর, কোনো কলও আসবে না আপনার কাছে। আজকের যুগে ইন্টারনেট কতটা জরুরি সেটা আমরা সবাই জানি। এই ভিডিওটা আপনি ইন্টারনেটের মাধ্যমেই দেখছেন। গরিব বাড়ির ছেলেমেয়েরা শুধুমাত্র ইন্টারনেটের জোরেই পড়াশুনো করে, কাজ শিখে টেকে দেওয়ার স্বপ্ন দেখে বড় লোকেদের সঙ্গে। কিন্তু এবার জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো কোম্পানিরা গরিব এবং নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের সেই উত্থানকে আটকে দিতে চাইছে। আর এর কারণ, আগে প্রতিদিন 1 জিবি ডেটা পেতে জিওর কাস্টমারদের খরচ করতে হতো 209 টাকা প্রতি মাসে, আর এখন সেটাই হয়ে গেছে 249 টাকা। ওদিকে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াতে প্রতিদিন মাত্র 1 জিবি ডেটা পেতে খরচ করতে হবে প্রতি মাসে 299 টাকা। মানে 250-300 টাকা খরচ না করলে একটা গরিব এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ ইন্টারনেটটুকুও ব্যবহার করতে পারবে না। এটা যে কতটা মারাত্মক একটা বিষয় সেটা জাস্ট একটা হিসেব জানলেই চমকে যাবেন। ভারত সরকার দাবি করছে তারা 80 কোটি ভারতীয়কে বিনামূল্যে রেশন দেন। এইবার ভাবুন, যাদের বিনামূল্যে রেশন দিতে হচ্ছে তারা ঠিক কতটা সচ্ছল। খাবার চাল ডাল টুকুর জন্য যে দেশের 80 কোটি মানুষকে সরকারের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, সেই দেশের মানুষকে ইন্টারনেটের মতো জরুরি পরিষেবা ব্যবহার করতে হবে প্রতি মাসে 250 থেকে 300 টাকা খরচ করে। এইবার আসি মধ্যবিত্তদের কথায়। মধ্যবিত্ত মানুষদেরও এই রিচার্জের মূল্য বৃদ্ধিতে না বিশ্বাস ওঠার জোগাড়। অনেক মধ্যবিত্ত মানুষই আগে 56 দিন অথবা 84 দিনের রিচার্জ করিয়ে রাখতে পছন্দ করতেন, কিন্তু এবার সেখানেও কোপ বসালো প্রাইভেট মোবাইল কোম্পানিগুলো। কেউ 100 টাকা, কেউ 130 টাকা, কেউ আবার 150 টাকা দাম বাড়িয়ে দিয়েছে এক ধাক্কায়। তাহলে মানুষ যাবে কোথায়? কিভাবে সামলাবে এই ধাক্কা? কারণ আজকের দিনে ইন্টারনেট ছাড়া গুরুত্বপূর্ণ কাজ সম্ভবই নয়। চাকরির ফর্ম ফিল আপ থেকে বিল জমা দেওয়া, এমনকি কোনো জিনিস কিনে তার দাম মেটাতেও অনলাইনে পেমেন্ট করার অভ্যেস হয়ে গেছে আমাদের। 2016 সালে জিও আসার পর ইন্টারনেট পৌঁছে গেছে ভারতবর্ষের সমস্ত কোনায় কোনায়। ডিজিটাল ইন্ডিয়া। আগে হ্যাঁ, এই নাম নিয়েই স্বপ্ন দেখানো হয়েছিল আমাদের, অভ্যেস করানো হয়েছিল ইন্টারনেট পরিষেবার। কিন্তু এইভাবে যদি সাধারণ মানুষের পকেট থেকে মোবাইল রিচার্জের নাম করে টাকা লুট করা হয়, তাহলে ইন্ডিয়া ডিজিটাল হবে কি করে? এবার অনেকেই হয়তো বলবেন, ওয়াইফাই রিচার্জ করলে তো আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যায়, কিন্তু ওয়াইফাই তো আপনার কাজের জায়গায়, আর বাড়িতে থাকার সময়টুকু আপনাকে সাহায্য করবে। অফিস অথবা বাড়ির বাইরে বেরিয়ে ফোন চালু রাখতে হলে কিংবা ইন্টারনেট সার্ফিং করতে হলে আপনাকে তো মোবাইলের রিচার্জটা করতেই হবে। তাহলে এক্ষেত্রে আপনার ডাবল ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে, তাই নয় কি? যে দেশে প্রায় 60% মানুষকে বিনামূল্যে রেশন দিতে হয়, সে দেশে 5G টেকনোলজির নামে মোবাইল রিচার্জের দাম বাড়ানোটা ঠিক কতটা যুক্তিযুক্ত বলতে পারেন? আগে বলা হতো মানুষের বেঁচে থাকতে 3টে জিনিসের প্রয়োজন, রুটি, কাপড়া আর মাকান, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় খাদ্য, বস্ত্র আর বাসস্থান। কিন্তু এখন সেই রুটি, কাপড়া আর মাকানের পাশাপাশি ইন্টারনেটেও একটা জরুরি পরিষেবা হয়ে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাত্র কয়েকদিনের নোটিসে রিচার্জের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এক প্রকার জুলুমবাজি। হয় বেশি দাম দিয়ে রিচার্জ করো, নয়তো ফোন বন্ধ করে ঘরে বসে থাকো। কারণ তোমার পকেটে 200 টাকা না থাকলে তোমার ফোন ব্যবহার করার অকাদ নেই। এটাই কি আদতে ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য ছিল?
এবার এই পরিস্থিতিতে দেশের মানুষ ঝুঁকছে বিএসএনএল এর দিকে। এই মাসে প্রতিদিন প্রায় 10,000 মানুষ নিজেদের জিও, এয়ারটেল অথবা ভোডাফোন আইডিয়া সিমকে পোর্ট করিয়ে নিচ্ছেন বিএসএনএল এ। কারণ ভারত সঞ্চার নিগম লিমিটেডের সিম ব্যবহার করলে মাস গেলে রিচার্জের পেছনে খরচটা বেশ খানিকটাই কমবে, মাত্র 107 টাকা। রিচার্জ করলেই গরিব মানুষ 35 দিনের জন্য ফোন চালু রাখতে পারবে, আর সাধারণ মানুষের 199 টাকা খরচ করলে 30 দিনের জন্য আনলিমিটেড কলিং আর আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন। অবশ্য একদিনে 2 জিবি ডেটা খরচ করার পর ইন্টারনেটের স্পিড খানিকটা কমে যাবে। তা যাক, এই দুর্দিনে সাধারণ মানুষের কাছে এই অফারটাও অনেক। তবে এই ডামাডোলের বাজারে কিছু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নেমে পড়েছে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা কামানোর উদ্দেশ্যে। কেন বলছি এরকম কথা? সোশ্যাল মিডিয়ায় একটু চোখ বোলালেই দেখতে পাবেন। এখন একটা খবর খুব ভাইরাল, রতন টাটা নাকি বিএসএনএল এর সঙ্গে হাত মেলাতে চলেছেন। ইতিমধ্যেই রতন টাটার সঙ্গে 15,000 কোটি টাকা চুক্তি হয়ে গেছে বিএসএনএল এর। আর তার জেরেই আগামী কয়েক মাসের মধ্যে মাত্র 99 টাকা রিচার্জ করলেই আনলিমিটেড কলিং এবং ডেইলি 2 জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে বিএসএনএল এর সিম থেকে। এই খবরটা সম্পূর্ণ ভুয়ো। হ্যাঁ, এটা ঠিক যে রতন টাটার কোম্পানি টিসিএস এর সঙ্গে বিএসএনএল এর 15,000 কোটি টাকার চুক্তি হওয়ার কথা হয়েছে। তবে সেটা এখন নয়, মাস 3 আগে। সেই চুক্তি অনুযায়ী দেশের প্রত্যন্ত গ্রামে 4G ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে বিএসএনএল কে সাহায্য করবে টিসিএস। বিএসএনএল এর জন্য মোট 4খানা মেগা সাইজের ডেটা সেন্টার তৈরি করবে টিসিএস, আর এর ফলে দেশের গ্রামে গ্রামে হাই স্পিড 4G ইন্টারনেট পরিষেবা ছড়িয়ে পড়বে। মোবাইল রিচার্জের সঙ্গে এই চুক্তির কোনো সম্পর্কই নেই। রতন টাটা দেশকে আরো দ্রুত ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য এই রকম সিদ্ধান্ত নিয়েছিলেন, 99 টাকায় রিচার্জ করিয়ে দেওয়ার জন্য নয়। তাই সাধারণ মানুষের অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাদের বোকা বানানোটা বন্ধ করুন। তবে ইতিমধ্যেই শোনা যাচ্ছে অনেক মোবাইল দোকানদার নিজেদের ফায়দা কমে যাওয়ার ভয়ে জিও, এয়ারটেল অথবা ভোডাফোন আইডিয়া সিমকে বিএসএনএল এর সিমে পোর্ট করিয়ে দিতে চাইছেন না। তবে চিন্তা নেই, এবার আপনি নিজের হাতেই সেটা করতে পারবেন। কোন অন্য টেলিকম সংস্থার সিমকে বিএসএনএল এর সিমে পোর্ট করার জন্য প্রথমে নিজের মোবাইলের মেসেজ বক্সে গিয়ে লিখুন PORT অর্থাৎ পোর্ট, তারপর স্পেস দিয়ে নিজের 10 সংখ্যার মোবাইল নাম্বার এবং পাঠিয়ে দিন 1900 নাম্বারে। এরপরেই আপনার কাছে একটা UPC বা ইউনিক পোর্টিং কোড চলে আসবে। এই পোর্টিং কোড নিয়ে 15 দিনের মধ্যে সরাসরি চলে যান নিকটবর্তী বিএসএনএল অফিস, অথরাইজড ফ্র্যাঞ্চাইজি অথবা লোকাল রিটেলারের কাছে। ওই পোর্টিং কোড আপনার কাছে থাকা সত্ত্বেও যদি কেউ আপনার সিমটি পোর্ট করতে না চায়, তাহলে সরাসরি প্রশাসনে খবর দিন। বাদবাকি বিষয়টা তারাই বুঝে নেবে, কারণ বিএসএনএল খোদ ভারত সরকারের কোম্পানি। আশা করি এই ভিডিওটার মাধ্যমে মোবাইল রিচার্জ এবং নাম্বার পোর্টিং সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। এইবার যদি কোনো পয়েন্ট মিস হয়ে গিয়ে থাকে, আপনারা দায়িত্ব নিয়ে কমেন্ট বক্সে সেগুলো নিয়ে আলোচনা করুন, কারণ এই পরিস্থিতিতে মুখ বুজে সবটা সহ্য করে নেওয়াটা সঠিক পথ নয়। আজ আসি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি আপনাদের আলোচনা জারি থাকুক। নমস্কার।